নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল হিন্দু ধর্মের প্রবর্তক কে। জানুন কে তৈরি করেছে হিন্দু ধর্ম। সনাতন ধর্ম কোনো মানবসৃষ্ট ধর্ম নয়, তাই এই ধর্মের কোনো নির্দিষ্ট প্রবর্তক নেই। এই ধর্ম সত্য সনাতন ধর্ম। এই ধর্ম বিভিন্ন মুনির্ষির দর্শন ও ঈশ্বরের জ্ঞানস্বরূপ বেদ এর উপর আধারিত। বিশ্বে প্রচলিত ধর্মসমূহের মধ্যে হিন্দু ধর্ম অন্যতম প্রাচীন ধর্ম। এর প্রাচীন নাম সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের নির্দিষ্ট প্রবর্তকরূপে কোনো ব্যক্তিকে নির্দেশ করা যায় না। এ ধর্মের মূলে রয়েছেন ভগবান স্বয়ং। জগৎ সৃষ্টির সঙ্গে সঙ্গে এ ধর্মের সৃষ্টি হয়েছে। তবে মানব সভ্যতার কোনো বিস্মৃত অতীতে হয়তো কোনো আদিম মানবের মনে প্রথম ধর্মবোধ জেগে ওঠে। সেখান থেকে এ ধর্মের যাত্রা শুরু। মানব সভ্যতার অগ্রগতিতে এ ধর্মের বিকাশ ও প্রসার লক্ষণীয়। বহিরাগত আর্য সম্প্রদায়ের ধর্মমতের সঙ্গে প্রাগার্য ধর্মমতের সংশ্লেষণে হিন্দু ধর্মের উৎপত্তি ও ক্রমবিকাশ। হিন্দু ধর্ম চিন্তায় একেশ্বরবাদ, অবতারবাদ, ঈশ্বরের গুণ ও শক্তি হিসেবে দেবদেবীর উপাসনা ও পূজা পদ্ধতির পরিচয় মেলে। ধর্ম মানে হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য, আবার কোনো ব্যক্তি বা বস্তু তার নিজের সত্তায় যা ধারণ করে বা বিশ্বাস করে সেটাও তার ধর্ম। যেমন আগুনের ধর্ম পোড়ানো, জলের ধর্ম ভেজানো, আবার আগুনের ধর্ম ঊর্ধ্বগামী অর্থাৎ আগুন জ্বললে তার শিখা উপরের দিকে উঠবে, এবং জলের ধর্ম নিম্নগামী অর্থাৎ জল সবসময় প্রাকৃতিক নিয়মে নিচের দিকে নামবে। এইভাবে প্রকৃতির সৃষ্ট প্রত্যেকটা বস্তুর নিজস্ব বৈশিষ্ট্য বা ধর্ম আছে, যেটা প্রকৃতিই তাদের মধ্যে সৃষ্টি করে দিয়েছে। কোনো মানুষের ইচ্ছা বা অনিচ্ছায় তাদের এই স্বাভাবিক ধর্মের কোনো পরিবর্তন হবে না, এবং তাদের কিছু যাবে ও আসবে না। মন উপযুক্ত পরিবেশে বীজ পড়লে চারা গজায়, অনুকূল পরিবেশে বাড়ে, ফল দেয়, বাতাসে দোলে, দুর্বল গাছ ঝড়ে ভাঙ্গে, বৃষ্টির জলে তরতাজা হয়, প্রখর রোদে শুকিয়ে যায়, এবং এইসব ধর্ম পালন করতে করতে নির্দিষ্ট একটা সময় পর মরে শুকিয়ে যায়। কোনো ব্যক্তি বিশেষের কথায় প্রকৃতির এই গাছপালা কি তাদের ধর্ম বা বৈশিষ্ট্য পরিবর্তন করবে? আবারও একইভাবে মানুষ ছাড়া প্রকৃতির প্রতিটি প্রাণীও তাদের নিজ নিজ ধর্ম পালন করে। গরু মহিষ বছরে গড়ে একটি করে বাচ্চা ও দুধ দেয়, এবং মানুষ তাদেরকে যেভাবে কাজে লাগায় সেভাবে কাজ করে। পাখিরা সন্ধ্যা হলেই বাসায় ফিরে এবং ঘুমিয়ে পড়ে, এবং ঠিক ভোরে তারা কিচিরমিচির শব্দে জেগে উঠে এবং সূর্যোদয়ের সাথে সাথেই বাসা থেকে বেরিয়ে যায়। কোনো মানুষের কথায় প্রকৃতির এই প্রাণীগুলো কি তাদের ধর্ম বা প্রতিদিনের জীবনযাত্রার পরিবর্তন করে বা করবে? হিন্দু শাস্ত্র মতে পৃথিবীতে ৮৪ লক্ষ প্রজাতির প্রাণী আছে, এবং বিজ্ঞান আবিষ্কার করেছে যে পৃথিবীতে প্রাপ্ত মৌলিক পদার্থের সংখ্যা ৯৪টি, যা পৃথিবী সৃষ্টির সময় তার সাথে সাথে সৃষ্টি হয়েছে। এই প্রত্যেকটা মৌলিক পদার্থের নিজ নিজ ধর্ম বা বৈশিষ্ট্য আছে, সবগুলোর তো আর উদাহরণ দেওয়া সম্ভব নয়। একটির উদাহরণ দিই, লোহার ধর্ম কাঠিন্যতা বা শক্ত। এখন পৃথিবী উল্টে গেলেও লোহা কি তার এই ধর্ম পরিত্যাগ করবে? লোহাকে কাজে লাগানোর জন্য আমরা তাপ দিয়ে লোহাকে হয়তো কিছুক্ষণের জন্য নরম করতে পারি, বা তার রং পাল্টে কিছুটা লাল করতে পারি, কিন্তু স্বাভাবিক অবস্থায় ছেড়ে দিলেই লোহা তো আবার তার শক্ত রূপ এবং কালচে রঙই ধারণ করবে। তার মানে হল প্রকৃতিতে সৃষ্ট প্রতিটা উপাদান বা জীবের নিজ নিজ ধর্ম বৈশিষ্ট্য আছে, যেটা সৃষ্টির সময় প্রকৃতি নিজেই তার মধ্যে ভরে দিয়েছে। এই সৃষ্টিজগতের মধ্যে মানুষ কি প্রকৃতির বাইরে? নিশ্চয় নয়। তাহলে বোধবুদ্ধি সম্পন্ন মানুষ সৃষ্টির সময় প্রকৃতি নিজেই তার মধ্যে তার কর্তব্য কর্ম অর্থাৎ বৈশিষ্ট্য বা ধর্ম ভরে দেবে না কেন? পৃথিবীতে সৃষ্ট প্রতিটি প্রাণীর মতো মানুষও তার আবির্ভাবের সাথে সাথে কিছু জৈবিক ধর্ম বা বৈশিষ্ট্য, যেমন ক্ষুধা পেলে খাওয়া, টিকে থাকা বা বেঁচে থাকার চেষ্টা করা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বৃদ্ধি পাওয়া, একটা নির্দিষ্ট বয়সে দেহে ও মনে যৌনতার অনুভব করা এবং একটা সময় মরে যাওয়া, এই জৈবিক ধর্মগুলো সাথে করে এনেছিল, যা প্রতিটি প্রাণীর স্বাভাবিক ধর্ম বা বৈশিষ্ট্য। কিন্তু মানুষের উন্নত মস্তিষ্ক সৃষ্টির সাথে সাথে মানুষ যখন ভালোমন্দ, ন্যায়-অন্যায় বিচার করতে শিখল, তখন জৈবিক ধর্ম ছাড়াও মানুষের মনে এক নতুন ধর্ম বা বৈশিষ্ট্যের উদ্ভব হল, যাকে বলা হয় মানবধর্ম। আর এই মানব ধর্মের সৃষ্টি হয়েছিল পৃথিবীর প্রথম সভ্যতা, আর্য সভ্যতার শ্রেষ্ঠ সন্তান আমাদের মুনি ঋষিদের দ্বারা, প্রকৃতির নির্যাস থেকে সংগৃহীত মুনি ঋষিদের উপলব্ধিজাত এই সব বৈশিষ্ট্য বা ধর্মই হল সনাতন ধর্ম, যার বর্তমান নাম হিন্দু ধর্ম।
হিন্দু ধর্মের প্রবর্তককে? এই প্রশ্নের উত্তরে এক কথায় বলা যায়, ধর্ম যেহেতু ঈশ্বর বা সৃষ্টিকর্তার ব্যাপার, তাই তার কোনো প্রবর্তক থাকতে পারে না বা প্রবর্তক হয় না। আবার এই প্রশ্নের উত্তরে উল্টো এই প্রশ্ন করা যায়, ঈশ্বরের সৃষ্ট ধর্মের জন্য প্রবর্তক হিসেবে কোনো মানুষ থাকবে কেন বা ধর্মের প্রবর্তক থাকার প্রয়োজন কি? ধর্মের থাকে সৃষ্টিকর্তা, তাই ধর্মের কোনো একক প্রবর্তক অর্থহীন। কারণেই মানুষ যখন কোনো কিছু প্রবর্তন করে তখন তা আর ধর্ম হয় না, হয় মত বা পথ। আর সৃষ্টিকর্তা হিসেবে ঈশ্বর যখন কোনো পদার্থ বা জীবের জন্য কোনো বিধান তৈরি করে দেয় তখন তা হয় বৈশিষ্ট্য বা ধর্ম। এই সূত্রে প্রকৃতির ধর্ম, সনাতন মানব ধর্মের সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বর, তাই হিন্দু ধর্মের কোনো প্রবর্তক নেই। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।